নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, ইন্তেকালের সময় বিশ্ব নবীর প্রচন্ড পরিমাণে জ্বর। আমার নবীজি জ্বরের কারণে কাতরাচ্ছে, পাগলের মতো এদিক হয় এদিক হয়, একবার ডান দিকে যায়, আবার নবী বাম কাত হয়ে যায়। আমার নবী কোথাও শান্তি পায় না। ইন্তেকালের দিনে জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজের সময় আসছে। ফজরের নামাজের পরে প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন আছেন আপনি রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, আমি বেশি একটা ভালো নাই, আমি বেশি একটা ভালো নাই, কারণ আমার পুরো শরীরটা জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন ফেরেশতা আসছে। এই ফেরেশতা কারো কাছে কখনো অনুমতি চায় না। এই ফেরেশতা আজকে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। সে কি আসতে পারে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, যাও, তাকে নিয়ে আসো। মালাকুল মউত আসছে, আজরাইল এসে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল, আপনাকে সালাম, আপনাকে সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ অবধি যত পীর এসেছে, যত আউলিয়া, যত গাউস, যত কুতুব, যত নবী, সবার জান আমি আজরাইল কবজ করেছি, কিন্তু কাউকে আমি সালাম করি নাই। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যাকে আমি জিবরাইল সালাম করেছি। সুবহানাল্লাহ, আমি আপনাকে সালাম করেছি। আল্লাহর হাবিব বললেন, বলো কি করতে চাও বলো। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা কথা আপনাকে আমি অবগত করতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছেন, এই মালাকুল মউত, আজকে তুই যার জান কবজ করবি উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। এই মালাকুল মউত, স্টপ, শুনে যা, আমি যা বলি শুনে যা। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, আমার রসুল যদি থাকতে চায় রেখে দিবি, আসতে চাইলে নিয়ে আসবি। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজির ইন্তেকালের সময় বিশ্বনবীর জামাতারা কাঁদছেন, বিশ্বনবীর সব স্ত্রীরা পাগলের মতো কান্না করছেন, নবীজির মেয়েরাও কান্না করছেন। সবচাইতে বেশি যেই মেয়ে কান্না করছেন তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো কাঁদছে, আব্বা আর থাকবে না, আব্বার সময় শেষ হয়ে গেছে। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি আমার কাছে শোনো, ও আমার মেয়ে, তোমার কান্না করার কোনো কারণ নাই, তুমি আমার কাছে চলে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবার কাছে আসলেন, বিশ্বনবী বললেন, ও ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটা বিশ্বনবীর মুখের কাছে নিয়ে আসলেন। আমার নবী কি যেন বললেন, আস্তে আস্তে কি যেন বললেন। ফাতেমা পাগলের মতো কাঁদছিল। ফাতেমা চুপ হয়ে গেল। হঠাৎ করে ফাতেমা সাইলেন্ট, একদম চুপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে এটা দেখছেন যে বাবা মেয়ের মধ্যে কথা হচ্ছে। বাবা মেয়েকে কি যেন বললো, আর মেয়ে চুপ হয়ে গেল। ফাতেমা চুপ হয়ে গেছে, আর কোনো কান্না নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, এই ফাতেমা শোনো, তোমার বাবা তোমার কানে কানে কি বলেছে আমাকে একটু বলো, কি বলেছে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা আমার কানে কানে এই কথা বলেছে। ফাতেমা তুমি কেঁদো না, কারণ আমি বাবা হিসেবে আমার মেয়ের চোখের পানি সহ্য করতে পারি না। তুমি কেঁদো না ফাতেমা, টেনশন করো না, আমি মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে
সর্বপ্রথম সাক্ষাৎ ফাতেমা আমার তোমার সঙ্গেই হবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পেয়ে গিয়েছেন যে আমার বাবার পরে সবচাইতে সবার পূর্বে যার ইন্তেকাল হবে সেই হচ্ছে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কম সুবহানাল্লাহ। ফাতেমা চুপ হয়ে গিয়েছে। আজরাইল যখন বলছে ইয়া রাসূলুল্লাহ জান কবজ করার সময় হয়ে গেছে, কি করবেন করেন। বিশ্বনবী বললেন যে আমার স্ত্রীকে ডাকো, আয়েশাকে ডাকো, আমি আমার বউয়ের সঙ্গে শেষ কথা বলতে চাই। নবীজি মারা যাবে, বলছে আয়েশাকে ডাকো, আমার বউকে ডাকো, স্ত্রীকে ডাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসছে বিশ্বনবীর দরবারে, বিশ্বনবী বলছেন ও আয়েশা, তোমাকে যে আমি একটা টুকরা স্বর্ণ দিয়েছিলাম সে স্বর্ণটা কোথায়? সে স্বর্ণ তুমি কোথায় রেখেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমি যত্ন করে রেখে দিয়েছি আল্লাহর হাবিব, ওটা আমি যত্ন করে রেখে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন এটা সদকা করে দাও। আমি মুহাম্মদ আল্লাহর কাছে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে আমি মুহাম্মদ এক ফোঁটা স্বর্ণের মালিক। সুবহানাল্লাহ। দান করে দাও, এটা লাগবে না, এটা দান করে দাও, এটা দান করে দাও। একটা স্বর্ণের মালিক আমি মুহাম্মদ, এই অবস্থায় আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চাই না, দান করে দাও এটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর ঘরে আসলেন, এসে দেখলেন দো জাহানের সর্দার, দো জাহানের বাদশাহ, দুনিয়ার বাদশাহ, আখিরাতেরও বাদশাহ ঘরের ভিতরে শুয়ে আছে। বিশ্বনবীর ঘরটা কেমন আমি একটু বলে দেই, আপনারা শোনেন। ধৈর্য কারে বলে একটু শোনেন, তাকওয়া কারে বলে একটু শোনেন। And try to feel this matter and try to think about on this matter. একটু ভাবেন না। ওমর এসে অবাক হয়ে গেল, আল্লাহর হাবিব শুয়ে আছেন, কোনো খাট নাই, কোনো কম্বল টম্বল কিচ্ছু নাই, রসুলের ঘর, পুরো ঘরটা ফাঁকা। রসুলের ঘরে একটা মাত্র চাটাই আছে, চাটাই। নবীজি চাটাইয়ের উপরে শুয়েছে, তো পিঠ সব দাগ হয়ে গিয়েছে, পুরোটাই পিঠ দাগ আর দাগ। আমার নবীজি পান করবে, কোনো সুন্দর জগ নাই, গ্লাস নাই, একটা গ্লাস, সামান্য একটা পানির পেয়ালা ঘরের এক কোনায় পড়ে আছে, উল্টে পড়ে আছে। ওমর বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা সুযোগ দেন, আপনি দো জাহানের সর্দার, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে একটা কম্বল নাই, আপনার ঘরে একটা চাটাই নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে একটা খেতা নাই ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সুযোগ দেন, আমি একটা খেতা নিয়ে আসি, একটা কম্বল নিয়ে আসি। আল্লাহর হাবিব বললেন ওমর, আমি তো দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই, আমি তো দুনিয়াতে টাকা কামাবার জন্য আসি নাই, আমি তো বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমে থাকার জন্য আসি নাই। সুবহানাল্লাহ পড়ে। আমি মুহাম্মদ যদি আল্লাহকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে দেবে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ অঢেল ধন সম্পত্তি দাও, আল্লাহ আমাকে সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দিবে। কিন্তু আমি তো শান্তি করবার জন্য আসি নাই, আমি তো শান্তি করবার জন্য আসি নাই। বিশ্বনবী সব সাদকা করে দিলেন। সাদকা করে যখন বিশ্বনবী একেবারেই নিঃস্ব, কিচ্ছু নাই আমার নবীর কাছে, সর্বশেষ আমার নবী যে বাক্যটি উচ্চারণ করলেন, শব্দটি বললেন, সেটি হচ্ছে আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা নামাজ, 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 যাই করো আর তাই করো, নামাজটাকে ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও। আমি এই যে আপনাদের কাছে দুটো হাত জোর করছি, যুবকদেরকে বলছি, যুবক আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তুমি নামাজকে বাদ দিয়ে পৃথিবীর কোথাও শান্তি খুঁজবা, আল্লাহর কসম আল্লাহর জমিনে তুমি কোথাও শান্তি পাবা না। চিল্লায় কাও ঠিক কিনা? কোথাও শান্তি তুমি পাবা না। নামাজটা পড়ো,
ওযু করো, একটা বার আল্লাহর কাছে সেজদা দাও, ওই একটা সেজদা তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে। কও সুবহানাল্লাহ। ফাসজুদ ওয়াক্তারিব, prostrate and get closer to your Lord. সেজদায় নত হয়ে যান, সবচেয়ে নিকটে যাবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এবার কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, এবার আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমার রূহটাকে কবজ করে নাও, রূহটাকে কবজ করে নাও। আল্লাহর হাবিব সর্বশেষ সময়ে পরিবারের কথা বলতে পারতেন, হাসান হোসেনের কথা বলতে পারতেন। আমার নবীজি চাইলে স্ত্রীর কথা বলতে পারতেন যে আমার স্ত্রী, তোমাদের ওখানে টাকা আছে, অমুক জায়গায় জমি আছে, নিয়ে নিও না। সর্বশেষ সময়ে নবীজি উম্মতকে ভোলে নাই। কম সুবহানাল্লাহ। আর আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে চাই না, চিল্লায় কম ঠিক কিনা? আজকে ওই নবীর উম্মত হয়ে যুবক একটা মেয়ের জন্য দাড়িটাকে দৈনন্দিন 3 বার শেভ করে, চিল্লায় কম ঠিক কিনা? যুবক, আমি তো তোমাকে অলওয়েজ মোটিভেট করি, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায় যুবক, আল্লাহর কসম ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যদি তোমাকে কোনো মেয়ে 5 ওয়াক্ত নামাজ রেখে পছন্দ করতে না চায়, আল্লাহর কসম ওই মেয়ে তোমার বাড়ির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। জীবন থাক আর না থাক, দাড়ি আজ থেকে রাখবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সব যুবকরা হাত তোলো। রেজ ইউর হ্যান্ড ফাস্ট, ভেরি ফাস্ট। রেজ ইউর হ্যান্ড। বলো হুজুর। আওয়াজ নাই, জোরে কও হুজুর। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। আজ থেকে আমি আমার দাড়ি রাখবো, জোরে কও ইনশাআল্লাহ। আচ্ছা কও তো, এই যে আমি দাড়ি রাখছি, আমার কি খ্যাত লাগে? খ্যাত লাগে? আমার কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? লাগবেই, স্মার্ট লাগবেই তো, কারণ আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? জোরে কও ছিল কি ছিল না? হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, as a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society. Muhammad is the superman of the world. Come subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের জন্য সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে রাখবা। কে কি বললো, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট। কথা কও ঠিক কিনা? প্রোফাইল পিকচার দিবা দাড়ি রাখা। দেখো এই যুবক, প্রোফাইল পিকচার দিবা দাড়ি রাখা, আর ক্যাপশনে লিখবা তোর যা মন চাই লিখে যা, আই ডোন্ট কেয়ার। পারবা ইনশাআল্লাহ? প্রোফাইল পিকচার শাহরুখ খানের ছবি দিও না। প্রোফাইল পিকচার ইন্ডিয়ান কোন সিনেমার নায়িকার ছবি দেওয়া যাবে না। পারবা ইনশাআল্লাহ? আজ থেকে যুবকরা দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবা তো ইনশাআল্লাহ? আর আজ থেকে যেখানে যাও, বি পেশেন্ট। ইউ হ্যাভ টু বি আ পেশেন্টফুল পার্সোনালিটি। ধৈর্য ধারণ করলে সফলতা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে দিবে একজন, তিনি কে? আল্লাহ।